হ্যালো, আসসালামু আলাইকুম। বিসাইট টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো খুবই চমৎকার একটা বিউটিফুল আইল্যান্ড রয়েছে। এই দ্বীপটির নাম আমরা শুনতেও পারেন। এটি হলো সেন্ট হেলেনা দ্বীপ বলে, সেন্ট হেলেনা আইল্যান্ড। এটিতে আপনার এই যে মানে ফ্রান্সের যে সম্রাট ছিল নিকোলাস, তিনি কিন্তু এখানে আপনার ছিলেন, নেপোলিয়ন এখানে কিন্তু আপনার বন্দী ছিলেন। তো মানে নির্বাসিত জীবনযাপন। তো এই জন্য দ্বীপটি বিখ্যাত। বর্তমানে কিন্তু এই দ্বীপটিতে মানে ভালো আপনার ইনকামের সুযোগ রয়েছে, আপনার ব্যবসা করার সুযোগ রয়েছে। আর এটি কিন্তু আপনার মানে সবচেয়ে বড় কথা ইউকে এর অধীনে, মানে ইউনাইটেড যে কিংডম। তো আপনি এখানে সহজে নাগরিকত্ব পেতে পারেন। এই নাগরিকত্ব নিয়ে আপনি পরে ইউকেতে মুভ করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি যে সেন্ট হেলেনা দ্বীপে যাবেন, তাহলে আপনি সরাসরি তাদের ভিসা রয়েছে। আর আপনি বাংলাদেশ থেকে সরাসরি আপনি যেতে পারবেন, তাদের ই ভিসা দেয়। তো আপনি একটা দারুণ সুযোগ নিতে পারেন। এখানে কিন্তু আপনার বিয়ে করা খুবই সহজ। তো আপনি বিয়ে করলে সহজে রেসিডেন্ট কার্ড পেয়ে আপনি কিন্তু এই যে ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি সেন্ট হেলেনা দ্বীপে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে সেগুলো রেডি করলে নিজে নিজে কিন্তু আপনি আবেদন করে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক, টপিক গুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি সেন্ট হেলেনা দ্বীপে কেন যাবেন। তো সেন্ট হেলেনা দ্বীপে সবচেয়ে যাওয়ার সুবিধা হলো আপনি প্রচুর রেস্টুরেন্ট জব রয়েছে। এটি বিখ্যাত একটা আইল্যান্ড। তো এটা মানে ইউরোপ এবং আফ্রিকা রয়েছে, মানে মহাদেশ, তাদের মাঝখানে অবস্থিত। তো ছোট একটা আইল্যান্ড, প্রায় 150 কিলোমিটারের মতো। লোক সংখ্যা খুবই কম, আর সবাই কিন্তু ব্রিটিশ নাগরিক। তো আপনি যদি মানে এই যে ব্রিটিশ নাগরিক, এই জন্য প্রচুর টুরিস্ট ঘুরতে আসে সেন্ট হেলেনা দ্বীপে। তো এখানে কিন্তু ভালো মানে স্যালারি পাওয়া যায়। আপনি বছরে প্রায় $44,000 পেতে পারেন রেস্টুরেন্টের ভালো জব পেলে। তো একটা হিউজ স্যালারি। আপনি তাও আপনার 2 থেকে 2.5 লাখ টাকা আয় করতে পারবেন প্রতি মাসে। আপনার জন্য একটা হিউজ সুযোগ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যে ডকুমেন্টগুলো রেডি করে এখানে আবেদন করতে পারবেন সেগুলো হলো আপনার হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, একটা কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স, তারপর আপনি যদি চাকরি জীবন অবশ্যই এনওসি পেপার, তারপর আপনি ইটিএম সার্টিফিকেট নিতে পারেন। আর রিটার্ন থাকে আর ওয়েল এন্ড গুড। আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, সাফিসিয়েন্ট, আপনি খরচ করতে পারবেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই ভিসা কিন্তু খুবই সহজ আপনার হেলেনা দ্বীপে যাওয়ার জন্য। এই ভিসার কষ্ট মোটামুটি আপনার হাতের নাগালে। এটা পাউন্ড হিসেবে আপনাকে পূরণ করতে হয়। তো এটা আপনি দেশ অনুযায়ী আপনার মানে নির্ধারণ হয় কত টাকা মানে তারা চার্জ করে ভিসার জন্য। তো এটা খুবই সহজ একটা মানে সর্বনিম্ন একটা চার্জ, কিন্তু আপনার ডকুমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আপনি হোটেল বুকিং কিভাবে করবেন? তো আপনি অনলাইনে গিয়ে আপনার booking.com বা আপনার ধরেন agoda.com এগুলো থেকে সহজে আপনি এখানে বুকিং করতে পারবেন। তা আপনাকে ভিসা বা কার্ড বা মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি প্রয়োজন হতে পারে। তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিতে পারেন। ব্যাংক স্টেটমেন্টে আপনি ডলার নিতে চেষ্টা করবেন। তারপর একটা ফ্লাইট মানে বুকিং টিকিট আপনি রিজার্ভেশন করতে পারেন, সেটি কিন্তু আপনার অবশ্যই দিতে হবে। তারপর আপনাকে যেটি করতে হবে সেটি হলো একটা কভার লেটার লিখবেন। কভার লেটার নর্মালি যে বিষয়গুলো থাকে সেগুলো হলো আপনার জবের যে ব্যাপার, জব মানে এই জবের কভার লেটার আর বিজিবি কভার ডিফারেন্ট হয়। আপনি এখানে যেটি লিখতে পারেন সেগুলো হলো মানে আপনি কিভাবে করবেন, রেডি করবেন। এখানে লিখতে পারেন এরকম। তো আপনি যদি এখানে ই ভিসা পান, আপনি 6 মাসের মতো থাকতে পারবেন। তো এটা দারুণ সুযোগ আপনার জন্য। তো আপনি কারো লিখবেন আপনি কেন কি করবেন ওখানে গিয়ে। তারপর আপনার যে ডকুমেন্ট গুলো আমি একটু বললাম লিস্ট, সেগুলো লিস্ট তুলে ধরবেন। হয়ে গেল একটা প্রফেশনাল মানে আপনার মানে কভার লেটার। আপনাকে কভার লেটার লিখে ফেলবেন। ধর আপনি ওখানে 1 মাস থাকবেন। তো 1 মাসে আপনি কি কি করবেন, সকাল বিকাল দুপুর রাত, কোথায় খেতে যাবেন, কোথায় ঘুরতে যাবেন, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তাহলে হয়ে যাবে একটা ট্রাভেল আইটিনারি। তারপর একটা আপনি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। ব্যাংক স্টেটমেন্ট নর্মালি যে বিষয়টি হয়, আপনি মানে যত বেশি দিতে পারেন ততই ভালো। মিনিমাম 3 লাখ 2 লাখ টাকা হলেই হলো। তো এটা আমি ডলারে নিতে চেষ্টা, সাথে করে অবশ্যই 500 থেকে $1,000 সাথে রাখবেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো ব্যবসায়ী অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। আর আপনার মানে আপনি চাকরি জীবন অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন। আর তারপর আপনার লাস্ট পর্যায়ে প্রফেশনাল মানে সিভি রেডি করতে হবে। যদি আপনি চাকরি করতে যান বা ওখানে জব করতে যান, ওয়ার্ক পারমিটও পেতে পারেন। তো আপনি ওয়ার্ক পারমিট মানে যদি একটা সিভি রেডি করতে চান, অবশ্যই স্ট্যান্ডার্ড মানে কিছু ডকুমেন্ট লাগে আপনার। সেই ডকুমেন্ট গুলো হলো আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা,
আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ড, ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি রিটার্ন, এগুলো থাকলে আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে পারবেন। তো আপনি কিভাবে সেটি রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেইলস, কন্ট্যাক্ট ডিটেইলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি লিঙ্কডইন প্রোফাইল দিতে পারেন, আপনার পাসপোর্ট ছবিটি অ্যাড করে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার যে ট্রাভেলিং একটা হবি রয়েছে সেটা আপনি উল্লেখ করে দিবেন। তো আপনি এই ডকুমেন্ট রেডি করার পর আপনি জাস্ট অনলাইনে গিয়ে এই যে সেন্ট হেলেনা দ্বীপের যে সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনি আবেদন করবেন। তো এই ভিসা নরমালি রিজেক্ট হয় না। তো আপনার দারুণ একটা সুযোগ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আমরা অনেক কষ্ট করে আপনার জন্য ইনফরমেশন নিয়ে আসি। আর আপনার আরো অবশ্যই জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর অনেকে আমার চ্যানেল নতুন আছেন, মানে যদি চ্যানেল নতুন মনে হয়, ভালো মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আপনার কাজে লাগবে, বেনিফিট হবে। আর একটা বিষয় হলো, অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন না। তো দয়া করে আপনারা একটু চ্যানেল কষ্ট করে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনারই বেনিফিট হবে। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, তখন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।